এসব কোত্থেকে পাইছো? আর এগুলি সব ইমিটেশন। হে, আমি রঞ্জন। রিভিউ বাই আপনাদের স্বাগতম। 7 পর্বের জিম্মি সিরিজটি হইচই থেকে অলরেডি দেখে ফেললাম। তো আশফাক নিপুণের এই জিম্মি সিরিজটি কেমন হলো সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি। সবার প্রথমেই বলে নেই, সিরিজটা ঠিকঠাক ছিল। আপনার যদি ফাও সময় থাকে তাহলে আপনি এই সিরিজটি দেখতে পারেন। জিম্মি সিরিজে একজন মেয়ের গল্প দেখানো হয়েছে যার নাম রুনা লায়লা। এই চরিত্রে অভিনয় করেছে জয়া আহসান। এই চরিত্রটা একটু চ্যালেঞ্জিং হলেও জয়া আহসান নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পেরেছে। রুনা লায়লা যে কিনা একটি সরকারি অফিসে চাকরি করে এবং সেখানে একটি স্টোর রুমে সে একদিন যায় এবং সেখানে এক বাক্স ভর্তি টাকা পায়। সেই টাকা নিয়েই মেইন কাহিনী। তাছাড়া এই সিরিজটি আগানো হয়েছে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে। বাংলাদেশে যে জুলাই মাসে আন্দোলন ঘটে গিয়েছিল সেই কাহিনীকে কেন্দ্র করেই এই সিরিজটিকে সাজানো হয়েছে। জুলাই আন্দোলনের ফলে মানুষের জীবনে কি কি প্রভাব পড়েছে সেই জিনিসটাও খুব ভালোভাবে এই সিরিজটিতে দেখানো হয়েছে। একজন মানুষ টাকা পেলে কি করতে পারে এবং সেই টাকার ফলে মানুষের জীবনে কি কি হতে পারে সেই চরিত্রটাকে খুব ভালোভাবে পারফর্ম করেছে জয়া আহসান। এখানে রুনা লায়লার চরিত্রটি যখন টাকা পায় সে টাকা নিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে থাকে। সে সোনা দানা কিনতে থাকে, কক্সবাজার ঘুরতে চলে যায় তার জামাইয়ের সাথে এবং টাকা নিয়ে এমন কিছু নেই যে সে করে না, সে আইফোনও কিনে ফেলে। এই জিনিসগুলো তখনই হয় যখন একজন মানুষ হঠাৎ করে টাকা পায়। কিন্তু রুনা লায়লা তো জানে না এই টাকার সাথে তার জীবনে অনেক কিছু ঘটতে চলেছে। টাকা শুধু জীবনে খুশি আনে না, তার সাথে সমস্যাও বয়ে আনে। তো টাকার জন্য রুনা লায়লার জীবনে কি কি ঘটতে চলেছে সেই জিনিসটার উপরই নজর রাখে এই সিরিজ। তাছাড়া এই সিরিজে দুইজনের চরিত্র দেখানো হয়েছে যারা টাকা খুঁজতে বের হয়। তাদেরকে এই টাকার কিছু ভাগ দেওয়া হবে, এই শর্ত সাপেক্ষে তারা টাকা খুঁজতে থাকে। জিম্মি সিরিজটি 7টি পর্বে সাজানো হয়েছে এবং 7টি পর্বের দৈর্ঘ্য ছিল 20 থেকে 25 মিনিট করে। 2 ঘন্টা 40 মিনিটের মতো সময় আপনার ব্যয় করতে হবে এই সিরিজের জন্য। আমার মতে সিরিজটা ঠিকঠাকই ছিল। আশফাক নিপুণের কাছে আরও বেশি এক্সপেকটেশন ছিল। তার আগে মহানগর সিরিজটা দেখেছিলাম, সেখানে যেরকম টুইস্ট ছিল এই সিরিজে তেমন টুইস্ট আমরা দেখতে পাইনি। গল্পের শুরুটা ভালো হলেও শেষের দিকটা আন্দাজ করার মতো ছিল। রুনা লায়লা স্টোর রুম থেকে টাকা পাওয়ার পরে সেই টাকার সাথে কি হবে এবং রুনা লায়লা সবকিছু থেকে বাঁচতে পারবে কিনা নাকি সে ফেঁসে যাবে, এইটা দেখার জন্য হলে আপনাকে সিরিজটি দেখতে হবে। তো জিম্মি সিরিজটার গল্পের ওপর যদি আরো ভালোভাবে নজর দেওয়া হতো তাহলে হয়তো এটা আরো ভালো হতে পারতো। কেউ যদি আমাকে এই সিরিজটা রেটিং করতে বলে তাহলে হয়তো আমি এই সিরিজটিকে 10-এ 5 দেব, কারণ এর গল্পটা খুবই অ্যাভারেজ লেগেছে। কিন্তু যদি শুধু জয়া আহসানের কথা বলি, তার পারফরমেন্সটা অনেক ভালো ছিল। তার সাথে জয়ের চরিত্রটাও অনেক ভালোভাবে মানিয়েছে। জয়া আহসানের সাথে জয় তার সাপোর্টিং রোলে খুব ভালোভাবে তাল মিলিয়েছে। ওভারঅল টেকনিক্যাল দিক দিয়ে এর কোনো ত্রুটি দেখা যায়নি। ব্যাকগ্রাউন্ড সাউন্ড এবং কালার গ্রেডিংসটা ঠিকঠাক ছিল। জয়া আহসান এই প্রথম তার ওটিটিতে কাজ করলো এবং তার চরিত্রটি খুব ভালোভাবে ফুটিয়েও তুলতে পেরেছে। তো জিম্মি সিরিজটি আপনি দেখেছেন কিনা আর দেখে থাকলে আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।